আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা জানাজায় শহীদের আগমন সম্পর্কে এমন একটি ঘটনা আলোচনা করব যে ঘটনাটি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তো চলুন মূল ঘটনায় ফিরে যাওয়া যাক। ঘটনাটি বর্ণনা করেছেন আল্লামা ইবনে আসাকির রহমতুল্লাহি আলাইহি। তিনি বলেন, হযরত উমাইয়া রাদিয়াল্লাহু আনহু বলেছেন, বনি উমাইয়া যুদ্ধে আমাদের 9 জন মুজাহিদকে শত্রু বাহিনী বন্দী করে ফেলল। গ্রেপ্তারকৃতদেরকে রোম বাদশাহর নিকট হস্তান্তর করা হলো। বাদশাহ তাদের শির উড়িয়ে দেওয়ার নির্দেশ দেন। জল্লাদ প্রস্তুত হলো নির্দেশ পালনে। এরপর 8 জনের শিরচ্ছেদ করা হলো। এখন আমার শিরচ্ছেদের জন্য জল্লাদ প্রস্তুত হলো। অমনি একজন সেনাপতি এসে বাদশাহর পদচুম্বন করে নম্রতার সাথে আরজ করল, মাননীয় মহারাজ, একে হত্যা করার পূর্বে আমার একটি আবেদন শুনবেন কি? বাদশাহ বললেন, হ্যাঁ বলো তোমার আবেদন। সেনাপতি বলল, মহারাজ, এই নবম ব্যক্তিটাকে হত্যা না করে আমাকে সোপর্দ করে দিন। আমি তাকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করব। বাদশাহ একথা শুনে আমাকে সেনাপতির হস্তে অর্পণ করলেন। সেনাপতি নিয়ে গেল আমাকে তার বাড়িতে। তার ছিল এক রূপসী কন্যা। কন্যাকে ডেকে এনে আমাকে দেখালো। অতঃপর আমাকে বলল, তুমি কি জানো আমি বাদশাহর নিকট কত প্রিয়? আমি বাদশাহর অত্যন্ত ঘনিষ্ঠ। বাদশাহ আমাকে অনেক উচ্চ পদে আসীন করেছেন। তাই আমি তোমাকে একটি কথা বলবো, তুমি কি রাখবে? আমি বললাম, বলুন, কি বলবেন বলেন। সেনাপতি বলল, তুমি তো আমার রূপসী মেয়েটিকে দেখেছ। সে কত রূপসী। হয়তো তোমার জীবনে এরকম রূপসী কন্যা দেখার নসিব হয়নি, আর নসিব হবে না বলেও আমি মনে করি। তাই যদি তুমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, তাহলে আমার মেয়েটিকে তোমার নিকট বিয়ে দেব। আমি অকপটে জবাব দিলাম, না, ধন সম্পদের কিংবা রূপসী নারীর লোভে আমি কিছুতেই পবিত্র ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে পারবো না। কারণ ইসলাম সত্য ধর্ম। ইসলামে রয়েছে একমাত্র মুক্তি ও শান্তি, অন্য কোনো বস্তুতে তা নেই। ইসলামী জীবনেই রয়েছে পরকালীন সাফল্য। এ মুক্তি, শান্তি ও সাফল্যের পথ কোনো বুদ্ধিমান ব্যক্তি ছাড়তে পারে না। তবুও সে এভাবে আমাকে প্রতিদিন বুঝাতে থাকলো, আর আমি উত্তর দিতে থাকলাম। একবার তার সুন্দরী মেয়েটি আমাকে তাদের মনোরম বাগানে নিয়ে গেল। সে আমাকে বলল, তুমি আমার আব্বার কথা সম্মত হও না কেন? তার কথা মানতে তোমার বাধা কিসের? আমি জবাব দিলাম, রূপসী স্ত্রী আর অর্থের বিনিময়ে তো নিজের ধর্ম পরিত্যাগ করা যায় না। মেয়েটি আমাকে জিজ্ঞেস করলো, বলো তো, তোমার এখানে আমাকে নিয়ে থাকতে ভালো লাগে, না আমাকে ছেড়ে নিজ দেশে চলে যেতে ভালো লাগে? আমি বললাম, আমার প্রিয় দেশে চলে যেতে আমার ইচ্ছা হয়। আমার এখানে কিছুই ভালো লাগে না। আমার এ কথা শুনে তরুণীটি অপলক নেত্রে তাকিয়ে রইল। অতঃপর আমাকে বলল, ঠিক আছে, তুমি তোমার নিজ শহরে চলে যাও। পথ চলতে দিনে কোথাও লুকিয়ে থাকবে, আর রাত্রিকালে পথ অতিক্রম করবে। দেখবে তুমি একদিন তোমার শহরে পৌঁছে গিয়েছ। মেয়েটির কথা মতো আমি পথ চলতে লাগলাম। রাত্রিকালে পথ চলি, আর দিনের বেলা কোথাও লুকিয়ে থাকি। চতুর্থ দিনে এক স্থানে লুকিয়ে রইলাম। এমন সময় হঠাৎ করে দেখতে পেলাম কয়েকজন অশ্বারোহী দ্রুত বেগে আমার দিকে ছুটে আসছে। অবস্থা দেখে আমার মনে ভীতির সঞ্চার হলো। মনে করলাম শত্রুরা হয়তো আমার সন্ধানে আসছে। দেখতে দেখতে তারা আমার অতি নিকটে চলে আসলো। আমার মনে যত ভীতির কারণ হয়েছিল সব দূর হলো এবার। কারণ তারা হলেন আমার ওই সময়ের মুজাহিদ সঙ্গী, যাদেরকে রোম সম্রাট হত্যা করেছিল। আমাকে দেখা মাত্রই তারা আমাকে জিজ্ঞেস করলেন, উমায়ের নাকি? আমি বললাম, হ্যাঁ, আমি উমায়ের। আমি বললাম, কি খবর? তোমাদেরকে না হত্যা করেছিল রোমের সম্রাট? এখানে কোথা থেকে কিভাবে এলে? তারা বলল, হ্যাঁ, আমাদেরকে হত্যা করা হয়েছিল বটে, কিন্তু মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শহীদ হিসেবে গ্রহণ করেছেন, তাই আমাদেরকে হত্যার পরেও জীবিত রেখেছেন। তারপর তারা বললেন, কি ব্যাপার উমায়ের? হযরত উমরে সানি যে মারা গিয়েছেন তা কি জানো না? আল্লাহ তাআলা আমাদেরকে খলিফা উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির জানাজায় শরীক হওয়ার নির্দেশ দিয়েছেন। তাই আমরা ওই মহান ব্যক্তির জানাজায় যাচ্ছি। উমায়ের, তুমিও আমাদের সঙ্গে চলো। এ বলে তারা উমায়েরকে তাদের সওয়ারিতে উঠালেন। উমায়ের বলেন, উমর ইবনে আব্দুল আজিজের জানাজা পড়ার পর আমরা একসাথে রওনা হয়ে কিছুক্ষণের মধ্যে আমি আমার নিজ বাড়িতে পৌঁছে গেলাম। কিন্তু পথিমধ্যে সঙ্গীরা হঠাৎ অদৃশ্য হয়ে গেলেন। তাদের আর কোনো খোঁজ পেলাম না। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, এই ছিল আজকের এই ঘটনাটি।
ঘটনাটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর নিত্য নতুন ঘটনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।